আপনি কাউকে বিকাশে টাকা দিতে গিয়ে ভুল করে আপনি ভুল নাম্বারে টাকাটা পাঠিয়ে দিয়েছেন। এখন সেই টাকাটি কিভাবে উদ্ধার করবেন আপনার হাতে থাকা ফোনটির সাহায্যে, সেই বিষয়টা আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। তো চলুন ভিডিও স্ক্রিনে দেখিয়ে দেই। তো প্রথমে আমরা বিকাশ অ্যাপসে চলে আসবো, তারপর সেন্ড মানি দেখতে পাচ্ছেন, এই সেন্ড মানির উপর আমরা একটা ক্লিক করব। সেন্ড মানি ক্লিক করে দেওয়ার পর আমরা এই পেজের মধ্যে দেখব, যদি আপনার যেই নাম্বারটিতে ভুলবশত টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটিতে বিকাশ না থাকলে আপনি কিভাবে বুঝবেন। এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট, এই ওয়ালেটের উপর একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে ঠিক এই পেজ থেকে দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু নাম্বারটি দেখা যাচ্ছে, তার মানে হচ্ছে এই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট অন করা নাই। তখন কিন্তু এই নাম্বারটির ডান পাশে দেখতে পাচ্ছেন যেখানে লাল টিক মার্ক দিয়েছি বাতিল অপশন আছে, বাতিলের উপরে ক্লিক করে আপনারা হ্যাঁ দিয়ে দিবেন বা ইয়েস উঠলে আপনি ইয়েস দিয়ে দিবেন। তখন কিন্তু পুনরায় আপনার অ্যাকাউন্টের মধ্যে এই টাকাটা রিটার্ন চলে আসবে। তো আমরা এখন যেটা জানলাম সেটা হচ্ছে, যেই অ্যাকাউন্টের মধ্যে যেই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট নাই সেটা থেকে আপনারা কিভাবে পুনরায় টাকা ফিরিয়ে আনবেন এইটা। এখন যদি আপনার ভুল করা নাম্বারটির মধ্যে বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকে তখন কিন্তু সঙ্গে সঙ্গে আপনার টাকাটা ওইখানে চলে যাবে। তো আপনি ওই ব্যক্তিকে ফোন করে কখনোই রিকোয়েস্ট করবেন না, কারণ রিকোয়েস্ট করলে সে যথাক্রমে খুব তাড়াতাড়ি সেই টাকাটাকে উঠিয়ে নিয়ে নেবে। তা আপনি যখন আপনি বুঝতে পারবেন ভুল নাম্বারে আপনি টাকাটা পাঠিয়েছেন, আপনি সঙ্গে সঙ্গে 16247 এই নাম্বারে 16247 এই নাম্বারে আপনি কল করে আপনি কাস্টমার সেন্টারের মধ্যে যখন আপনি কমপ্লেন করবেন, যখন আপনি টাকাটা কত পাঠিয়েছেন এবং কয় তারিখে পাঠিয়েছেন, কোন নাম্বারে পাঠানোর কথা ছিল, কোথায় চলে গেছে, সেটা যখন আপনি একবার শুধু ফোন করে বলে দিবেন, ওরা ওই অ্যাকাউন্ট থেকে ব্লক করে দিবে। ও আর টাকাটা কখনোই চাইলেই কিন্তু উঠাতে পারবে না। তখন কিন্তু পুনরায় আপনি এই টাকাটা আবার বিকাশ কোম্পানি থেকে আপনি নিয়ে নিতে পারবেন ফোন কলের সাহায্যে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন আর পরবর্তীতে আপনি কি ধরনের ভিডিও চাচ্ছেন। আর যদি আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার এই পেজটি ফলো করতে ভুলবেন না, কারণ এরকম অত্যাধুনিক ভিডিও প্রতিনিয়ত আমার এই চ্যানেলে এবং আমার পেজে আসতে থাকবে।